শুভেচ্ছা সবাইকে। তোমরা যারা এসএসসি 25, 26 কিংবা 27 ব্যাচ রয়েছে, তোমরা তোমাদের এইচএসসি লাইফে বাংলার প্রিপারেশন নিতে গিয়ে কিছু গুরুতর ভুল করো এবং যেগুলো দেখা যায় কি তোমার রেজাল্ট খারাপের পিছনে দায়ী হয়ে দাঁড়ায় বা দেখা যাচ্ছে বাংলা এ প্লাস মিসের ক্ষেত্রে অন্যতম ভূমিকা পালন করে। তো চলো সেইগুলো আজকে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি। তো সর্বপ্রথম আমরা একটু খেয়াল করি, দেখো কি বলা হয়েছে, মূল বই না পড়ে তুমি এমসিকিউ সলভ করতেছো। এরকম অহরহ কিন্তু আমরা স্টুডেন্টদের দেখি যে মূল বইয়ের যে মূল টপিকটা গদ্য কিংবা পদ্য বা সহপাঠ না পড়ে সে আবসা একটা ধারণা নিয়ে যাচ্ছে এমসিকিউ সলভ করতেছে। তোমার কি মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা বলো এইচএসসি যেখানেই তুমি যাও না কেন তারা আগের বছরের আশা কোশ্চেনগুলো তোমাকে দিবে? মোটেই সেরকম নয়। তোমার যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তুমি যদি মূল বই ভালো করে পুঙ্খানুপুঙ্খভাবে না পড়ো, তাহলে তুমি এমসিকিউ গুলা পারবা না এবং ইভেন সিকিউতেও তুমি খুব বেশি একটা ভালো করতে পারবা না। কারণ এইচএসসি লেভেলে তোমাদের যে কোশ্চেনগুলো করা হবে সে তাদের টিচার এবং যে প্যানেলরা কোশ্চেন তৈরি করবে তারা কিন্তু অনেক বেশি দক্ষ। সো কি করতে হবে, তোমাকে অবশ্যই মূল বই আগে পড়ে তারপরে এমসিকিউ তারপরে সিকিউ প্র্যাকটিস করতে হবে। দ্বিতীয়ত দেখো, শুধুমাত্র জ্ঞানমূলক টাইপের এমসিকিউ সলভ করতেছো। আচ্ছা, এমসিকিউ এর ভাইয়া 4 ধরনের এমসিকিউ টপিক রয়েছে। জ্ঞানমূলক মানে কি, শুধুমাত্র মুখস্থ আইটেমগুলো তোমরা পড়তেছো, যে গদ্য কিংবা পদ্য থেকে মুখস্থ যেটা একদম ডিরেক্ট কোশ্চেন অ্যান্সার ওইটা তোমরা পড়তেছো। যে কি, কল্যাণীর বাবার নাম কি? শম্ভুনাথ সেন। অনুপমের মামা অনুপমের থেকে কয় বছরের বড়? 6 বছরের বড়। হ্যাঁ ঠিক আছে, ওইখান থেকে তুমি 12টা কোশ্চেন পাবা 30টার ভিতরে, বাট বাকি কোশ্চেনগুলা কিন্তু অন্য অন্য টাইপ থেকে আসবে। সেইগুলা কি টাইপ একটু দেখার চেষ্টা করি, চলো একটু খেয়াল করো। এই জ্ঞানমূলক মানে কি একদম মুখস্থগুলা, বা তাছাড়াও এই যে বুঝে বুঝে যে উত্তরগুলো করা, যে কোনটাতে কি প্রকাশ পেয়েছে, এইগুলাকে বলা হচ্ছে অনুধাবনমূলক। এইখান থেকে কিন্তু তোমাদের কোশ্চেন থাকবে। তারপরে দেখো প্রয়োগমূলক, মানে কোনটার সাথে কোনটার মিল রয়েছে, কোন ঘটনার সাথে এইটার সাথে মিলে, এইরকম যে কোশ্চেনগুলো ওইগুলো হচ্ছে প্রয়োগমূলক। এর মধ্যে কিন্তু তোমার যে বহুপদী সমাপ্তি সূচক কোশ্চেন এগুলাও কিন্তু থাকবে। এরপরে তোমাকে একদম পুরো অ্যানালাইসিস টাইপের যে কোশ্চেনগুলো আসে সেগুলো হচ্ছে উচ্চতর দক্ষতামূলক কোশ্চেন। এই কোশ্চেনগুলো কিন্তু অনেকটাই টাফ হয়ে থাকবে এবং তোমাদেরকে নিজের ব্রেন খাটিয়ে সলভ করতে হবে। সো তুমি যদি শুধুমাত্র জ্ঞানমূলক পড়ে যাও তাহলে তোমার নাজেহাল অবস্থা হবে, এটাই খুব স্বাভাবিক। তারপরে দেখো, দ্বিতীয় পত্রে ব্যাকরণের জন্য বোর্ড কোশ্চেন সলভ না করা আরেকটি বড় ভুল। কেন? দেখো আমরা বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে গ্রামার ফোকাস, হ্যাঁ অনেক ভালো গ্রামার শিখতেছি, এটা করতেছি ওইটা করতেছি, আলটিমেটলি ভাই তোমার 30-এ 30 পাওয়া লাগবে, তোমার নাম্বার পাওয়া লাগবে, তাই না? নাম্বার পাওয়ার জন্য ভাইয়া খুব বেশি ব্যাকরণ বিশারদ হওয়া তোমার দরকার নাই। তুমি 2016 সাল থেকে 24, হ্যাঁ পরের ব্যাচগুলো একদম রিসেন্ট যে ইয়ার সেই পর্যন্ত বোর্ড কোশ্চেন গুলো যদি ভালো করে সলভ করো, মিনিমাম তোমার যে হচ্ছে কনসেপ্ট সেটা নিয়ে, তাইলে তুমি গ্রামারে অন্তত বা ব্যাকরণ অংশ অন্তত 28 ইভেন 30ও তুমি তুলতে পারবা। সো বোর্ড কোশ্চেন ভালোভাবে সলভ না করে গ্রামার প্র্যাকটিস করে কোনো লাভ নাই, ঠিক আছে? তুমি সহপাঠ অংশে একদমই গুরুত্ব দিচ্ছ না। ভাই ওটা সহজ, ওটা নাটক দেখবো, সিনেমা দেখবো, এটা করবো ওইটা করবো, ভাই ওইটা তো পড়া লাগে না, এমনিই পারি, হ্যাঁ। বাট আলটিমেটলি তোমার 100 নাম্বারের পরীক্ষায় 4 ভাগের 1 ভাগ 25% আসবে সহপাঠ থেকে। মাস্ট 2টা সিকিউ 20 নাম্বার, ও নাটক উপন্যাস, তার পাশাপাশি 5টা এমসিকিউ। সো বুঝতেছো, এই 25%-এর প্রিপারেশন যদি তোমার ভালো না হয় তুমি কখনোই ভালো করতে পারবে না। সো নিয়মিত সহপাঠটা পড়ার চেষ্টা করো। এবার দেখো, টাইম ম্যানেজমেন্ট না শেখা। দেখো একটা সিকিউ এর জন্য তুমি মাত্র 21 মিনিট সময় পেলেও 21 মিনিট সময় একটা সিকিউ লেখার জন্য অনেক এনাফ, মানে কি বলতে গেলে যথেষ্ট। দেখো কেমন, 21 মিনিটে ভাই তুমি প্রথমেরটা 1 মিনিটে লেখো, তারপরে 3 মিনিটে, 4 মিনিটে, এই 4 মিনিটের পরে এখনো লম্বা একটা সময় থাকে, তুমি 7 আর 8 মিনিট লেখো না, 7 আর 8 মিনিট করে লিখো। 7 মিনিট লেখা একটা গ নাম্বারের জন্য এনাফ এবং ঘ নাম্বারের জন্য 8 মিনিট এনাফ। বাট এটার জন্য চাই প্র্যাকটিস। তুমি ভাই এই ম্যানেজমেন্টটা না শিখে পরীক্ষার হলে যদি অ্যাপ্লাই করতে যাও তাহলে দেখা যাবে একটা সিকিউ তুমি লেখো নাই, 2টা সিকিউ খারাপ হয়ে গেছে ভাইয়া, 5 10 নাম্বার ওইখানে কিন্তু তোমার থাকবে না। সো টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা বাংলার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ, কারণ এইখানে কিন্তু কোনো প্র্যাকটিক্যাল নাই, কিছু নাই, তোমাকে লিখে আসতে হবে, 60টা সিকিউ এর অ্যান্সার করতে হবে এবং ওইখানে বিভাগ থাকবে যার একটা আলাদা প্রেশার কিন্তু তোমার ভিতরে কাজ করবে, হ্যাঁ, এবং ক খ পারা না পারা নিয়ে অনেক প্রেশার কাজ করবে। সো আগে থেকেই টাইম ম্যানেজমেন্টের দিকে গুরুত্ব দিতে হবে। এই কয়টা ভুলের ভিতরে যেগুলো আছে সেগুলো কিন্তু অত্যন্ত গুরুতর ভুল, যদি তুমি করো তাহলে কিন্তু তোমার A+ নিশ্চিত মোটামুটি ছুটে যাবে।